সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার হাতে যে স্যামসং 4G PD14G এই ফোনটি দেখতে পারতেছেন, এই ফোনটি এবং জিও T90 এবং T90i এর যতগুলো মডেলের 4G বাটন ফোন রয়েছে সেই ফোনগুলোতে একটি সমস্যা এখন দেখা দিয়েছে। সেই সমস্যাটা হলো যে ফোনগুলো অনেক স্লো হচ্ছে এবং 4G নেটওয়ার্ক কাজ করতেছে না। দেখা যাচ্ছে যে এমবি থাকা সত্ত্বেও আপনার নেট চালাতে পারতেছেন না বা ঘুরতেছে বা স্লো হচ্ছে। যেমন বাটনগুলো চাপলে যেমন দেখা যায় যে জিরো আপনি চাপ দিয়েছেন, অনেকক্ষণ পরে জিরো উঠতেছে, অনেক স্লো হচ্ছে ফোনগুলো। তো এই ফোনগুলো স্লো হওয়ার কারণ আছে, সেগুলো আমি আপনাদেরকে জানাবো। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা এই ফোন ইউজার আছে তারা তো অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এটা কিন্তু আপনারা নিজেরাই এই সমাধানটা করতে পারবেন। আর এই সমাধানটা করতে গেলে আপনাদেরকে প্রথমে লাগবে যে ডাটা কালেকশন এমবি রাখতে হবে, সব কিছুই 4G চালু থাকতে হবে। আর এই ফোনটিতে ওই সমস্যাটা মূলত কেন হয় আমি এটাকে বলি। যে যেমন ফোনগুলোতে অনেক সময় দেখবেন যে আপনারা 4G ফোনগুলোতে আপডেট আসে সবসময়, সেরকমভাবে এই ফোনটিতেও কিন্তু সবসময় আপডেট আসে। যেমন আমি কিছুদিন আগে দেখেছি, যেমন জিও T90i যে ফোনটি, ওইটিতে আপডেট আসছে এবং আপডেটটা দেওয়া হয়নি দেখে কলও যাচ্ছে না, কলও আসতেছে না। এরপরে কিন্তু আপডেট দেওয়ার সাথে সাথে কিন্তু সব কিছু ঠিক হয়ে গেছে। আপনার এই ফোনেও কিন্তু ওইরকম কিছু সমস্যা, যেমন আমার হাতে যে ফোনটি, এটা কিন্তু নিয়ে এসেছে কাস্টমার। কী সমস্যা? এটা হচ্ছে যে ডায়াল করে নাম্বার আসে না, ডায়াল করে চাপ দিলে ফোনটি হ্যাংয়ের মতো হয়ে থাকে। এই সমস্যাটা আলহামদুলিল্লাহ আমি সব আপডেটের মাধ্যমে কাজটি করে দিয়েছি। কীভাবে করেছি আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওতে ভিডিওর শেষের দিকে আমি দেখাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আর এই ফোনগুলো যারা চালান তারা অবশ্যই একটু খেয়াল করবেন যে আপডেটগুলো আসার সাথে সাথে আপনারা ফোনগুলো আপডেট দিয়ে দিবেন। আর এই ফোনটাতে আমি একটা বিষয় দেখেছি, এই ফোনগুলো কিন্তু অনেক স্লো হয়ে যায়, কিছুদিন চালানোর পরে অনেক স্লো হয়ে যায়। কারণ হচ্ছে, একটা রিজন হচ্ছে যে আপনার ফোন মেমোরিতে কিন্তু লোড হয়ে গেছে। আপনারা অবশ্যই এই ফোনগুলো কিন্তু ফোন মেমোরিগুলো একদম খালি রাখবেন, কোনো লোড দিবেন না। সেক্ষেত্রে আপনারা ফোনটি ভালো সার্ভিস পাবেন। আপনারা এখানে আমার সেটিংয়ে দেখতে পাচ্ছেন যে রিস্টার্ট ও সফটওয়্যার আপডেট, এই যে সফটওয়্যার আপডেট, এই সফটওয়্যার আপডেটে গিয়ে আপনারা ফোনগুলো আপডেট দিয়ে নেবেন। আমি অলরেডি আপডেট দিয়ে নিয়েছি, যার কারণে আপডেট নিচ্ছে না। আপনারা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে